তো অবশেষে এসে পৌঁছে গেছি এই পুরুলিয়ার ভাইরাল সেই পেহেলগাঁওয়ে। ছৌ নাচ জানিস? ছৌ নাচ দেখি এক দুটো বাজি দেখা, যেটা পারিস ছোটোখাটো। হ্যালো গাইস, দেখতে পাচ্ছি এখন মিনি পেহেলগাঁও পৌঁছে গেছি। কোথায় পৌঁছে গেছিস? মিনি পেহেলগাঁও। মিনি পেহেলগাঁও? এটা জায়গাটা কোথায় ওঠে? মুরুগুমা ড্যাম পাশে। তোর বাড়ি কোথায়? তো ওইখানে মুরগুমাতেই। এমাত্র এখানে একটা ড্রোন শট নিচ্ছিলাম, বিকাশ ওখানে ছবি তোলার জন্য ওই সাইডটাকে যেতে যাচ্ছিল। ওই সাইডটাতে আবেগে এমন একটা দৌড় লাগালো যে এখান থেকে টপকে ওখানে পেরিয়ে যাবো। আর এখানটাতে ভাবতে পারেনি যে এখানটাতে এত কাদা থাকবে। যেই পা দিয়েছে পা ঢুকে গেছে, জুতো তো ওখানেই রয়ে গেছে, সোজা বেরিয়ে গেছে ওইদিকে। তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে সবাইকে দেখাবো আমি মুরগুমা ড্যামের যে নিচের যে মাঠটা, যেটাকে বলে ভাইরাল পুরুলিয়ার পেহেলগাঁও। জায়গাটা সত্যিই অসাধারণ, সেই জায়গাটাকে আপনাদেরকে নিয়ে যাব। তো এখন আমি দাঁড়িয়ে আছি একদম মুরগুমা ড্যামের পাড়ে, যেখানে এখন মুরগুমা ড্যামের জল অনেকটাই কম, আপনাদেরকে দেখাচ্ছি সেটা। এই যে দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি একদম মুরগুমা ড্যামের পাড়ে। এখন জলের লেয়ার কোথায় আছে? এইখানে। আর এইখান পর্যন্ত জল থাকে বর্ষাকালের সময়, একদম উপর পর্যন্ত জল থাকে। কত নিচে নেমে গেছে জল। আর এই পরে সোজা চলে গেলে ওখানে একটা বেশ সুন্দর একটা সানসেট ভিউ পয়েন্ট আছে। আমি এর আগেও এসেছি ওই জায়গাটাতে। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে ওই পারে যে ঘাসের যে মাঠটা আছে সেইটা, যেটা আপনারা গত ভিডিওতে দেখেছেন যে আমি সুইসাইড পয়েন্টের উপর থেকে যে জায়গাটা দেখিয়েছিলাম আপনাদেরকে। এখন সেই নিচের সেই জায়গাটাকে যাব। আর এই যে ড্যামের মাঠের উপরে, ড্যামের পাড়ের উপরে যে পুরো একদম লাল রাস্তা, সেই লাল রাস্তা ধরেই যাব এখন। এখন আমি একদম ড্যামের পাড়ে যে পুরো রাস্তা আছে, একদম কাঁচা রাস্তা, পুরো লাল মাটির, দেখুন সেই রাস্তা ধরেই যাচ্ছি। আমার সামনে এক দাদু যাচ্ছেন একটা সাইকেল নিয়ে, দুদিকে দুটো কাঠ বাঁধা আছে, কিন্তু সাইকেলের টায়ারে হাওয়া নেই। আর এই যে এখানে মুরগুমাতে পাম্প হাউস, এখান থেকে পাম্প লাগানো আছে, ওটার উপর ওই একটা নৌকার মতো করা আছে, জলে ভাসছে। ওইখান থেকে একদম পাম্প হাউস থেকে জল ওঠে। ও, এই পাড়ের দিকে যাচ্ছি তো পাড়ে যে হাওয়াটা আসছে না, ঠান্ডা ঠান্ডা কুলকুল হাওয়া আছে। এখন ওই ফাঁকা মাঠের মতো যে জায়গাটা আছে, ওটাকে যাওয়ার জন্য একদম ড্যামের শেষ পর্যন্ত যেতে হবে। একদম শেষ হওয়ার পর একদম শেষ হওয়ার পর রাইট সাইডে নিতে হবে। আর আপনাদেরকে বলে রাখি, একটা অযোধ্যা পাহাড় থেকে একটা ছোট্ট নালা, যে নালাটার নাম সাহার ঝোর। ঝোর মানে হচ্ছে এখানে নালা। তো সাহার ঝুরি ওখানে একটা গ্রামও আছে, তো সেই সাহার ঝোর ওখান থেকে একটা নালা এসে এই ওই তার উপরেই যে এই বাঁধনটা ক্রিয়েট করে তৈরি হয়েছে এই মুরগুমা ড্যাম। তাছাড়া পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জল এসে এই জলাধারকে ভর্তি করে বর্ষাকালের সময়ে। কিন্তু মেন সোর্স জলের এটা হচ্ছে ওই সাহারঝোর যে নালাটা আছে, সাহারঝোর নালাটা। তো সেই জন্য এই যে মুরগুমা ড্যাম, এটার আর একটা একে মানে এটার যে ইরিগেশন স্কিম, সেটা হচ্ছে সাহারঝোর ইরিগেশন স্কিম বলা হয় এটাকে। প্রচুর গরু ছাগল চড়ছে একদম নিচের মাঠটার মধ্যে। আর প্রচুর পাখি আছে, বক টাইপের, বক, সাদা রঙের বিভিন্ন রকমের পাখি, দারুণ লাগছে জায়গাটা। ওই সাইডটাতে কিরকম সাজানো আছে, কিছু একটা হচ্ছে নাকি বুঝতে পারছি না, জামা কাপড় মেলা আছে। এই যে এখন যাচ্ছি একদম সেই ড্যামের নিচের দিকে। আর এই যে বেড়া ঝোড়ের মধ্যে দিয়ে যাচ্ছি একদম, দুপাশে বড় বড় বেড়া গাছ। ও, এই বেড়া ঝোড়ের দিকে গিয়ে গিয়ে একদম গিয়ে পাবো সেই মাঠটা। এখানটা দিয়ে যাব না ওখানটা দিয়ে যাব বুঝতে পারছি না, দেখে নিন। কাকা তো বললো একটা নিচের দিকে আছে, একটা উপরের দিকে আছে। তো ওইখানে এই বাঁ পাশের রাস্তাটাই যাই। ডান দিকে একটা বললো অনেকটা চড়াই আছে, বাঁ পাশেরটা ঠিক আছে। ও হো হো, কিরে এই রাস্তাটা নয়?
কি বলছিস বুঝতে পারছি না, বল। ওইটা গাড়ি যাবে না, এটা গাড়ি যাবে, রাস্তাটা ভালো আছে। চ তাহলে এটাই যাই, তুই যখন বলছিস। এইটাই তো, এটা উঠে যাবো। ওকে ওকে। তো ওই ছেলেগুলো বললে এই রাস্তাটাতে গাড়ি যাবে, ওইটাতে গাড়ি যাবে না। তো এই রাস্তাটা দিয়ে যাই, গাড়িটাকে তো নিয়েই যাবো। ও হো, চলে তো আসলাম এইখানটা হয়ে। এবার আবার কোনো অবস্ট্রাকশন আছে কিনা কে জানে। আমার ক্যামেরাটা বারবার লুজ হয়ে নিচ দিকেই নেমে যাচ্ছে। চো 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 চো, এই যে মুরগুমা ড্যাম পুরো শুকিয়ে কাঠ। সত্যি মাঠটা দারুণ লাগছে, এই কচি কচি ঘাস সবুজ রঙের, এই ধারে ধারে হয়ে চলে যেতে হবে। এই যে গ্রামের মহিলারা জঙ্গলের থেকে তো কাঠ সংগ্রহ করে নিয়ে আসছেন। আহ, পুরো এবড়ো খেবড়ো হয়ে আছে পুরো জায়গাটা। পুরো কাশ্মীর কাশ্মীর লাগছে সত্যি কথা বলতে। ওই যে একটা কাকা আছেন ওখানে, দাদা ওখানে ওই যে ভেড়া চড়াচ্ছেন না, এই মাঠেতে ভেড়া চড়ছে আর চড়ছে দেখে পুরো সেই কাশ্মীরের ফিল আছে সত্যি। অনেক কাশ্মীরের আর ভিডিও দেখেছি, সেখানে পুরো এরকম পুরো সবুজ মাঠের উপরে ভেড়া চড়ছে, ঠিক না? ও ওই শেষ দিকে যাই, শেষ দিকে অনেকগুলো ছেলে ওখানে দেখছি আছে। উপর থেকে যখন দেখছিলাম তখন পুরো ফাঁকা ছিল। এইখান থেকে একটা ড্রোন শট নিতেই হবে। যখন সুইসাইড পয়েন্টের উপরে উঠেছিলাম আজকে, তো ওই জায়গাটাতে ড্রোন শট নিতে পারিনি, কারণ এত জোরে হাওয়া দিচ্ছে না, প্রচণ্ড জোরে হাওয়া। এইখানে কিন্তু সেই হাওয়াটার তেজটা ফিল করা যাচ্ছে না, এই নিচে দুটো পাহাড়ের একদম মাঝের খাঁজে তো, সেই জন্য। তবে যতগুলো ছেলে আছে এখানে দেখে বোঝা যাচ্ছে সব লোকাল ছেলে, কেননা সবাই সাইকেল টাইকেল নিয়ে এসছে দেখাচ্ছে। আর এই যে সাহারঝুড়ি নালার থেকে এই যে জলটা, এটাই গিয়ে একদম মুকুটমণিপুর বলা যাচ্ছে আমার, মানে মুরগুমা ড্যামে এসে মিশেছে। এই জায়গাটা কি করে পার করব? ওয়াটার ক্রসিং ছোটখাটো একটা। ও পেরিয়ে যাবে পেরিয়ে যাবে পেরিয়ে যাবে পেরিয়ে যাবে। পা নামানো যাবে না, জুতো ভিজে যাবে। ক্যামেরাটা আমার বারবার নেমে যাচ্ছে। যাক, শেষমেশ একদম মাঝখানে পৌঁছে গেছি। তো অবশেষে এসে পৌঁছে গেছি এই পুরুলিয়ার ভাইরাল ভাইরাল সেই পেহেলগাঁওয়ে। কেননা অনেক দিন থেকে ভাবছিলাম আসার কথা, কোনো দিন আর সময় হয়ে উঠছিল না। যাক, আজকে এসে পৌঁছালাম এই জায়গাটাতে। জায়গাটাকে আসার ইচ্ছে ছিল। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তো অনেক জায়গার অনেক ঘাস নতুন করেও হচ্ছে, আবার পুরানো যে ঘাসগুলো আছে সেগুলো মরে এখানে পুরো হলুদ হয়ে গেছে অনেকটা। তো কিছুদিন আগে আসলে যে ব্লু বলছি গ্রিন কালারটা যেটা থাকতো, সেই গ্রিন কালারটা এখন অতটা নেই নিচটাতে, কিন্তু উপর থেকে কিন্তু দারুণ দেখাচ্ছিলো এটা। কেননা গ্রিন আর ইয়েলোর একটা কম্বিনেশনে একটা দারুণ কালার ফুটে উঠছিল উপর থেকে। কিছুক্ষণ আগে আমি ওই পাহাড়ের উপরে ছিলাম, ওই যে ওইখানে, যেটা আপনারা গত ভিডিওতে দেখতে পাবেন। কেননা এটা ওই ভিডিওটারই এক্সটেন্ডেড পার্ট 2, কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিলো। ওই জায়গাটাকে বলা হয় সুইসাইড পয়েন্ট। তো ওইখানটা থেকে নেমে পুরো আবার ঘুরে এই জায়গাটাকে আসলাম এখন। এই যে আজকে আমার সফর সঙ্গী আছে এই স্কুটিটা, আর ওই যে সুইসাইড পয়েন্ট উপর থেকে, আর এই ধারে পুরো মুরগুমা ড্যাম এখন একটা বিস্তীর্ণ মাঠে পরিণত হয়েছে। যে এখানে লোকাল কিছু ছেলে মেয়ে এসছে এখানে খেলা করার জন্য। বল কি বলছিলি, বল। তুই বল বল। কি বলবো? ওই কি বলছিস? হ্যালো গাইস, দেখতে পাচ্ছি এখন মিনি পেলগাম পৌঁছে গেছি। কোথায় পৌঁছে গেছিস? মিনি পেলগাম, মিনি পেহেলগাঁও। এটা জায়গাটা কোথায় ওঠে? মুরগুমা ড্যাম পাশে। তোর বাড়ি কোথায়? তো ওইখানে। মুরগুমাতেই?
তো তোদের ঘরটা এখন পেলগাম হয়ে গেছে, তোদের গ্রামটাই তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বিশাল ব্যাপার তো তোদের। হ্যাঁ তোদের বিশাল ব্যাপার তো। বরফ ফরফ পড়েছে কি পেলগামের মতো? পেলগামে শীতকালে বরফ পড়ে, জানিস কি? যেটা কাশ্মীরে যে পেলগাম আছে, তো শীতকালে বরফ পড়ে। তোদের এখানে বরফ পড়ছে? না না পড়েনি। পড়ছে নেই? তোর নাম কি? মুকেশ মাহাতো। মুকেশ মাহাতো। তোর? মনোজ মাহাতো। মনোজ মাহাতো। সবাই এখানে মাহাতো লাই? হ্যাঁ না না পাহাড়িয়া আছে। পাহাড়িয়া আছে? হ্যাঁ ছৌ নাচ জানিস? ছৌ নাচ দেখি এক দুটো বাজি দেখা, যেটা পারিস ছোটোখাটো। যে বাজিটা জানিস সে দেখা আমাকে দেখি। পুরুলিয়ার ছিল, মাহাতো ছিল, তোরা যদি ছৌ নাচ না জানিস, বাজি না জানিস, দেখি দেখি। হ্যাঁ, ওরে বাস, এই দেখো এইটা বিশাল দিলি। এটা আরেকবার দেখিনি, এটা একবার দেখিনি, এটা দেখিনি, এটা তো এতক্ষণ এই জায়গাটাতে ছিলাম, প্রচুর প্রচুর বাচ্চা ছেলে, এগুলো এদের সাথে গল্প করছিলাম। এখন এসে হাজির হয়েছে বিকাশ। এই যে তোমার জন্য আমি কিনে এসেছি, দেখো। পকোড়া, পকোড়া নিয়ে এসছে, গরম গরম পকোড়া। জল বটল আনিছো কি? হ্যাঁ বাস। হ্যাঁ, এখন আমি ড্রোন শট নিচ্ছিলাম এখানে। কই ড্রোনটা বের করে আমাকে সরলে দিও। ড্রোন শট নিচ্ছিলাম, মানে ছবি তোলার লোক নেই। আমি ওখানে সুইসাইড পয়েন্টে এতক্ষণ বসছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ছবি তোলার লোক নেই। কে? হ্যাঁ দেখো, তুমি মাইরে বার পুরো প্ল্যান আজ টপ আউট করে দিল, যে কেসব আমাকে শেষ করে দিল আজকে। সকালবেলা আমাদের দুজনে আসার কথা ছিল। হ্যাঁ, শুট করলে? অত পাচ্ছি নেই। শুট করলে কেন? এইমাত্র এখানে একটা ড্রোন শট নিচ্ছিলাম, বিকাশ ওখানে ছবি তোলার জন্য ওই সাইডটাকে যেতে যাচ্ছিল, ওই সাইডটাতে আবেগে এমন একটা দৌড় লাগালো যে এখান থেকে টপকে ওখানে পেরিয়ে যাবো। আর এখানটাতে ভাবতে পারেনি যে এখানটাতে এত কাদা থাকবে। যেই পা দিয়েছে, পা ঢুকে গেছে, জুতো তো ওখানেই রয়ে গেছে, সোজা বেরিয়ে গেছে ওইদিকে। এই হচ্ছে বিকাশের অবস্থা। বিকাশ কি কেমন মনে হচ্ছে? দারুণ দারুণ। কাদায় জুতা ঢুকিয়ে বিশাল ব্যাপার। হ্যাঁ, ও সাবাস সাবাস। কেশব আর কোথায় ওদেরকে দেখাই দেন ব্যাপারটা, ওরা কি পালিয়ে গেল নাকি? এ বাবা, সত্যানাশ হো গিয়া। সো বিউটিফুল, সো বিউটিফুল। চলো, বিকাশের পর ওই কাদায় ঢোকার গল্পটা দিবে ওদেরকে। ওরা এতক্ষণ থাকে না এইখানটাতে। আবেগ কি জিনিস। সবাই ঢুকেছে, কারণ আমি একাই লই। ওই লালাটা বুঝতে পারিনি আমি, তো কিন্তু পড়েছি, ওইটা বুঝতে পারছিলাম, পুরো ঢুকে গেছে। এই দেখো না, বিকাশের আবেগটা কি জানো তো? বিকাশকে বললাম তুই ওই ওই পাটটা সবুজ ঘাস আছে, ওখানটা দেখিয়ে শুয়েও একটা ভালো ছবি নিচ্ছি। আর ও ছাপ মারে চলে গেল, ঘাস পুরো এতটা ঢুকে জুতো ফুতো রয়ে গেছে ভিতরে। বিশাল ব্যাপার। বাহ, একবারই আর হোক নি। বিশাল বড় ফটো সেশন চলছে আমাদের। প্যারিস থেকে ফ্যাশন ফটোগ্রাফার আসছে। প্রায় 1.5-2 ঘন্টার উপরে কাটালাম এই জায়গাটাতে। বেশ ভালো লাগলো, কারণ এতক্ষণ একা একা যখন ছিলাম তখন অতটা ভালো লাগছিল না। এখানে গ্রামের কিছু ছেলের সাথে এখানে মজা করছিলাম, ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলে ছিল অনেকগুলো, এই মুরগুমা গ্রামেরই। প্লাস কিছু বাইরেরও ছেলে এসেছিলো, কিছুগুলো যেগুলো আমরা সুইসাইড পয়েন্টে ওদের সাথে মিট করেছিলাম। তারপরে কিছুক্ষণ পরে বিকাশ, কেশব টেশব করে অনেকে আবার আসলো। ওরা বলরামপুরে ছিল, ওখান থেকে আমি এদিকে আসি শুনে ওরা আবার ঘুরে ঘুরে এই সাইড পর্যন্ত এসে পৌঁছেছিল এখানে। তো তারপরে থেকে অনেকগুলো ছবি উঠলো, তারপরে থেকে অনেকক্ষণ বেশ এনজয় করছিলাম। ওরা সাথে পকোড়া নিয়ে এসেছিলো, পকোড়াও খেলাম এখানে, বেশ ভালো লাগলো। এরপরে ফিরবো, সন্ধে হয়ে গেছে। এই যে পিছনের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের উপরে এখন একটা হাতি আছে, যে হাতিটা কালকে পর্যন্ত বেরিয়েছিল। তো সন্ধে হওয়ার আগে চলে যেতে হবে, কেননা সন্ধে হওয়ার সাথে সাথে হাতিগুলো অনেক সময় জঙ্গলের থেকে নিচের দিকে নেমে আসে পাহাড়ের থেকে। তো টাটা, এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব। ওকে, দেখা হবে পরের ভিডিওতে।